বিশ্ব রাজনীতির মঞ্চে ফের উত্তাপ। এবার কেন্দ্রবিন্দুতে নিউ ইয়র্ক। একদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি, অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুজনের পাল্টাপাল্টি বক্তব্যে আন্তর্জাতিক কূটনীতিতে তৈরি হয়েছে নতুন টানাপোড়েন। সবকিছু শুরু জোহরান মামদানির একটি ঘোষণায়। তিনি বলেন, নেতানিয়াহু নিউ ইয়র্কে প্রবেশ করলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন তিনি। এই বক্তব্যের পেছনে তিনি তুলে ধরেন গুরুতর একটি বিষয়, গাজা উপত্যকায় সামরিক অভিযানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। এই অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই ঘোষণাকে ঘিরে মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে আন্তর্জাতিক মহল। কিন্তু এখানেই শেষ নয়। এক চমকপ্রদ ঘোষণায় নেতানিয়াহু জানান, সব হুমকি উপেক্ষা করেই তিনি শিগগিরই নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন। তিনি মামদানির মন্তব্যকে রাজনৈতিক নাটক বলে আখ্যা দেন। একটি জনপ্রিয় অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, মামদানির পরিকল্পনাগুলো অবাস্তব এবং তিনি নিউ ইয়র্কের রাজনীতির জন্য ভুল মানুষ। এই মন্তব্য তিনি করেন দ্য ফুল সেন্ট পডকাস্ট অনুষ্ঠানে। সেই আলোচনায় উঠে আসে গাজা যুদ্ধ, ইরানের ভূমিকা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও নানা মন্তব্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি এখন আর কেবল দুই ব্যক্তির শব্দযুদ্ধ নয়, বরং গড়ে উঠছে নতুন ধরনের কূটনৈতিক সংঘাত। কারণ যুক্তরাষ্ট্র এখনও আন্তর্জাতিক অপরাধ আদালতের পূর্ণ সদস্য নয়। ফলে এই গ্রেপ্তার আদৌ আইনিভাবে কার্যকর হবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। তবু মামদানি অনড়। তিনি বলেছেন, মানবাধিকারের প্রশ্নে কোনো আপোষ নয়। এদিকে নেতানিয়াহুর সম্ভাব্য সফর ঘিরে নিউ ইয়র্কে শুরু হয়েছে কড়া নিরাপত্তা প্রস্তুতি। বিশ্লেষকদের আশঙ্কা, এই সফর বাস্তবায়িত হলে দেখা যেতে পারে বড় ধরনের বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভ। এই মুহূর্তে পুরো বিশ্বের দৃষ্টি নিউ ইয়র্কের দিকে। একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, এই মুখোমুখি অবস্থানের শেষ পরিণতি কোথায়? গ্রেপ্তার নাকি কেবল রাজনৈতিক হুমকি? পাল্টা বক্তব্যের এই উত্তাপ কি রূপ নেবে বাস্তব সংঘাতে? বিশ্ব রাজনীতির মঞ্চ যেন প্রতীক্ষা করছে পরবর্তী নাটকীয় অধ্যায়ের জন্য।